এমনকি মানুষ পৃথিবীতে হতে পারে যে মানুষ মারা গেলে কাজটা পর্যন্ত খুশি হয়। এমনকি মানুষ পৃথিবীতে হতে পারে যে মানুষ মারা গেলে প্রত্যেকটা শহর নগরী নিরাপত্তা লাভ করে। এমনকি মানুষ পৃথিবীতে জন্ম নিতে পারে যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলে এই জমিনবাসী খুশি হয়। হ্যাঁ, আছে, এরকম মানুষ আছে। তাহলে সেই মানুষটা কোন পর্যায়ে, কত বড় পাপী, কত বড় ভয়ঙ্কর, যে একটা জড় পদার্থ মাটি কথা বলতে পারে না, গাছ কথা বলতে পারে না, অথচ এই মানুষটা মারা গেলে সে শান্তি পায়। চিন্তা করছেন একবার যে সেই মানুষটা কত ভয়ঙ্কর, সারা পৃথিবীকে সে কতটা কষ্ট দিয়ে রেখেছে, এই পৃথিবীবাসীর জন্য সে কতটা বোঝা, কতটা আবর্জনা, কতটা ময়লা, কতটা ভারী জিনিস, যে সে মারা গেলে গাছ খুশি হয়, সে মারা গেলে খুশি হয়ে যায়। চিন্তা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন, জমিনান নাসি মা ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আমরা শুরুতে এই তিনটি আয়াতের অনুবাদ করব সূরা বাকারা 204 নম্বর আয়াত থেকে আমরা শুরু করতেছি। মানুষের মধ্যে কিছু মানুষকে তুমি দেখতে পাবে নবী, তাদের দুনিয়াবি কথাবার্তা তোমাকে মুগ্ধ করে দেবে। দুনিয়াবি কথাবার্তা এত সুন্দর করে বলবে, তোমাকে বলে দেবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর তারা অন্তর যেটা আছে এটার বিষয়ে তারা আল্লাহকে সাক্ষী রেখে ওয়ালাকুল কিসাম, কিন্তু তারা জমিনে শুধু ঝগড়া আর ফাসাদ আর অশান্তি করে বেড়ায়। কিন্তু যখন তোমাদের সাথে কথা বলবে তখন দেখবে যে খুবই সুন্দর করে নম্রভাবে ভালোভাবে কথা বলছে, কিন্তু তাদের অন্তরের ভিতর আরেকটা জিনিস লুকায়িত আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা তাওয়াল্লা লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস। আল্লাহ বলছেন, নবী, যখন এই সমস্ত ব্যক্তিরা তোমার কাছ থেকে চলে যায় তখন এরা জমিনে অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত হয়। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, এবং এদের কারণে শস্য ক্ষেত এবং বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখানে একটা ঘটনা আছে। মদিনার একজন মুনাফিক রাসূলের কাছে এসে একটা কথা বলছিল যে আমি ইসলাম গ্রহণ করেছি বা ইসলাম মেনে নিয়েছি, কিন্তু যখন রাসূল থেকে চলে গেল তখন করলো কি, ওই মদিনার ক্ষেত খামারে সে আগুন ধরিয়ে দিল এবং তাদের যে গবাদি পশু ছিল সেগুলো সে জবাই করে দিল। তার সম্পর্কে আয়াতগুলো নাযিল হয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এই জমিনে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। অর্থাৎ যাদের কারণে মানুষের সামান্যতম কষ্ট হয়, মানুষটা আমার এলাকায় থাকলে, আমার প্রতিবেশীর কাছে থাকলে, প্রতিবেশী হিসেবে থাকলে, বা স্ত্রী তার স্বামী হিসেবে তার স্বামীকে সে সহ্য করতে পারে না, বা সন্তান তার পিতাকে সহ্য করতে পারে না, এরকম যদি আমি একটা পাত্র হয়ে যাই যে কারো কাছে আমি সহ্য হচ্ছে না, আমি এতটা নিকৃষ্ট ঘৃণার পাত্র হয়ে গেছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, যদি এরকম হয়ে যায়, আল্লাহ বলছেন যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, তাহলে এই ব্যক্তি যদি ঘরে যদি স্ত্রীকে শান্তি দিতে না পারে, ছেলে সন্তানের কাছে যদি ভালো না হয়, তাহলে ওই ব্যক্তির দ্বারা সমাজে ফাসাদ হওয়া এটা বেশি কিনা বড় বিষয় না। ওই ব্যক্তির দ্বারা এই সমাজে, কারণ যার মেজাজ খিটখিটে থাকবে, ঘরের ভিতর ভালো না, সেই কিন্তু সমাজে এসে অশান্তিটা বাড়াবে। আল্লাহ বলছেন যে এই সমস্ত ফাসাদকারীকে আমি ভালোবাসি, পছন্দ করি, আমি তাকে বান্দা হিসেবে মনে করি না। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, এখন দেখেন আল্লাহ বলছেন যে যখন তাকে আপনি বলবেন যে এই কাজগুলো ছেড়ে দাও, ভালোভাবে চলাফেরা করো, সমাজে অশান্তি করো না, মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না, আসলে বিশৃঙ্খলা মানুষ পছন্দ করে না, সমাজটা সুন্দরভাবে থাকুক, সবাই শান্তিতে বসবাস করুক, এটাই কিন্তু চায়। সবারই একটা অধিকার রয়েছে সমাজে বসবাস করার, কিন্তু সেই নৈতিক অধিকার যদি আমরা হরণ করি, সেটা যদি আমরা হস্তক্ষেপ করে দিতে চাই বিভিন্ন আপনার ক্ষমতার মাধ্যমে, বিভিন্ন দাপটের মাধ্যমে,
দলীয় ক্ষমতা, টাকার ক্ষমতা, জনবলের ক্ষমতা, তাহলে তো সেই মানুষটার সেই সমাজে তার স্বাধীনতা থাকবে না। কোথায় সেই স্বাধীনতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই মানুষটাকে আপনি ভালো হওয়ার জন্য বলবেন যে আল্লাহকে ভয় করো, অশান্তি সৃষ্টি করো না, সবার অধিকারকে তাকে বাঁচতে দাও, তখন ওই ব্যক্তি কি করে? আল্লাহ বলছেন আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। বলছেন তার আত্মবিমান, আত্মগর্ব, আত্মমর্যাদা এতটা লাগে যে সে আরো আগের থেকে আরো বেশি স্বৈরাচার হয়ে যায়, চড়াও হয়ে যায়, আরো বেশি সে কি হয়ে যায়? বিশৃঙ্খলাকারী হয়ে যায়। মানে তাকে ভালো কথাও বলা যায় না, ভালো উপদেশও দেওয়া যায় না, এমন পর্যায়ে চলে যায়। আল্লাহ বলছেন ফাহাসবুহু জাহান্নাম। যদি কারো এরকম হয় যে ইসলামের কথা বললে শরীরে চলে, আলেম ওলামা উপদেশ দিলে আপনার শরীর চলে, যদি ইসলামের কথা আপনার সহ্য না হয়, কোরআনের কথা যদি সহ্য আপনাকে উদ্বুদ্ধ করে, যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আরো যদি আপনার উৎসাহ জাগিয়ে দেয় মনের ভিতর, আল্লাহ বলছেন ফাহাসবুহু জাহান্নাম। ওই ব্যক্তির জন্য জাহান্নামই যথেষ্ট, জাহান্নামই যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ। আল্লাহ বলছেন জাহান্নামের বিছানা, জাহান্নামের আশ্রয়স্থল যেখানে সে থাকবে, এটা কতই না নিকৃষ্ট। দেখেন আল্লাহ মহান, আল্লাহ মহান রব, জাহান্নাম কতই না নিকৃষ্ট, মানে একটা আশ্চর্য ভাবে বলছে ওয়ালা বিসাল মিহাদ, জাহান্নাম খুবই নিকৃষ্ট জায়গা। এখানে থাকার মতো আমাদের সেই ধৈর্য সহ্য আমাদের হবে না, এটা কখনো সম্ভব না। কারণ ওই জাহান্নামকে আমরা দেখি নেই, আল্লাহ বানিয়েছে, আল্লাহ জানে আমার বান্দা দুর্বল, এই জাহান্নামের শাস্তি সে সহ্য করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা হাদিসে চলে যাই। হাদিসটা আমরা অনেকদিন ধরে কোট করেছি কিন্তু বলতে পারিনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান ইস্তাআযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা এবং আমার নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একবার আল্লাহর নবী ঘরেই ছিলেন, একজন ব্যক্তি বাড়িতে ঢোকার অনুমতি ছিল। আম্মাজান আয়েশা বলতেছেন একজন ব্যক্তি এসে অনুমতি ছিল ঘরে ঢুকতে। ইস্তাআযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাআহু, তো আল্লাহর নবী দেখার সাথে সাথে বললেন যে বিসাকুল আশিরা, এই ব্যক্তি হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। ওয়াবিসাইকুল আশিরা, এই ব্যক্তি হচ্ছে সমাজের দুষ্ট সন্তান। কে বলছে কথাটা? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখ দিয়ে কখনো একটা অশ্লীল কথা বের হয়নি, কাউকে কখনো কোনো গালি দেয়নি। তো এমন কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তিকে দেখে আমার নবী মন্তব্য করতেছে এটা হচ্ছে সমাজের নিকৃষ্ট ব্যক্তি, এ হচ্ছে সমাজের সবচেয়ে দুষ্ট সন্তান, এ হচ্ছে সমাজের সবচেয়ে বিশৃঙ্খলা ফ্যাসাদকারী সন্তান। আচ্ছা, এরকম কি আমাদের সমাজে আমরা কি দুই একজনকে বলতে পারবো না? অবশ্যই নয়। রাসূলের যুগে যদি এটা থাকে, তাহলে আপনার আমার সমাজে গিয়ে আপনি আমি দুই একজনকে এরকম ট্যাগ লাগাইতে পারবো না? অবশ্যই পাওয়া যাবে। রাসূলের যুগে যেহেতু ছিল, এই বর্তমান যুগে এই লোক আছে, এখন এদেরকে সতর্ক করার জন্য বলা হচ্ছে। তো দেখেন ফালাম্মা জালাসা তাকাল্লাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি, তো অনুমতি চাওয়ার পরে ভিতরে ঢুকেছে, ঢোকার পরে সুন্দরভাবে হাসি খুশি ভাবে আলাপ করেছে। অথচ ঢোকার আগে যে দেখলো লোকটাকে কিন্তু মন্তব্য করছে কি যে সমাজের একেবারে দুষ্ট লোক, কিন্তু নবীর সাথে যখন কথাবার্তা বলছে তাকে বুঝতেই দেয়নি এই ব্যবহারটা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহা চরিত্রের অধিকারী দিয়ে সৃষ্টি করেছি। এই চরিত্র কারো হবে না, পৃথিবীতে আর হবে না, একজনই মানুষ আসছে। তো এই যে আল্লাহ নবীর একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, একটা সুন্দর একটা চরিত্র তার সাথে ফুটিয়ে তুলে মানবাসাতা ইলাইহি ফালাম্মা ইনতালাকা রাজুলু ক্বালাত লাহু আয়েশা ইয়া রাসূলুল্লাহ, তো ব্যক্তি যখন চলে গেলেন কথাবার্তা শেষ করে, তখন আম্মা আয়েশা বলতেছেন হিদা ওয়া ইদা রাজুলা কুনতা লাহু কাযা ওয়া কাযা,
ব্যক্তিকে যখন আপনি জানলা দিয়ে দেখলেন বা দরজা দিয়ে দেখলেন ঘরে ঢোকার আগে, তখন তো তার ব্যাপারে দেখলাম এই মন্তব্য করলেন, কিন্তু যখন ভিতরে ঢুকলো তখন তার সাথে আপনি খোশ আলাপ করলেন, সুন্দরভাবে আনন্দ ভালো ব্যবহার করলেন, আপনার মুখে হাসি দেখলাম, কোনো খারাপ কিছু দেখলাম না, আচরণ তো ভালোই করলেন, ঘটনা কি? আল্লাহ নবী বলতেছেন, فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة متى عهدتني فحاشا عائشة তুমি আমার সাথে কতদিন ঘর করতেছো, কখন কি দেখছো যে আমি কাউকে একটা অশ্লীল কথা বলেছি, কোন ব্যক্তি আমার দ্বারা একটা কষ্ট পেয়েছে, এটা তুমি দেখেছো? আচ্ছা, কোন স্বামী, আমি স্বামী হয়ে আমার স্ত্রীর কাছে এই কথাটা বলতে পারবো এখন? আপনার মেয়ে তো স্বামী, কিন্তু এরকম গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারবেন যে কখনোই তুমি কোনদিন দেখেছো যে আমি মানুষের সাথে একটা খারাপ আচরণ করেছি, আমি কাউকে একটা অশ্লীল কথা বলেছি, আমি কাউকে একটা কষ্ট দিয়েছি, তুমি দেখেছো? এই কথাটা বলতে পারবো আপনি? আমি বলতে পারবো, কারণ এই কাজ আমাদের বহুত আগে শেষ হয়ে গেছে, আমরা ওখান থেকে অনেক নিচে চলে আসছি। তখন আল্লাহ নবী কত উঁচু পর্যায়ে এসেছি, কোথায় ছিলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ মহা চরিত্রের অধিকারী ছিলেন।